দরিদ্র মানুষের দৃঢ় ইচ্ছা আছে দারিদ্র্য থেকে বেরিয়ে আসার, এবং তাদের সহজাত ক্ষমতাও আছে। বেরিয়ে আসার রাস্তা দেখাতে হবে। গরিব তুমি, নও দুর্বল, জোট বাঁধলে বাড়বে যে বল। জোট বেঁধেছি, দল করেছি, দুদিনেতে বল পেয়েছি। আয় বাড়াতে, মান বাড়াতে দলের ওপর ভরসা রাখি। কিভাবে দল করবেন? স্বাগত সবাইকে। আজকে আমরা আলোচনা করব স্বনির্ভর দল কিভাবে করব। আমরা সবাই স্বনির্ভর দল গঠন করছি, সিএসপি, ডিএলটি, সংঘনেত্রী এবং আমরা অন্যরাও যারা আনন্দধারার সিস্টেমে আছি, আমরা সবাই দল গঠন করছি। কিন্তু এই মুহূর্তে কাজের পরিধিটা বেড়ে যাওয়ায় মূলত আইটিসিআরপিদের দায়িত্ব পড়েছে দল তৈরি করার। আমরা অন্যরা সহযোগিতায় আছি। আইটিসিআরপিরা তুলনামূলকভাবে যেহেতু আমাদের নতুন সাথী, তাই দল তৈরির ক্ষেত্রে তাদের একটু সাপোর্ট দরকার, তাই এই প্রেজেন্টেশন। তো সাথীরা, ডিআরডিসির নির্দেশে প্রায় প্রতি ব্লকেই সার্ভে বা সমীক্ষা হয়েছে। সেই সমীক্ষা পত্রগুলো জোগাড় করুন। দেখুন কারা কারা এখনও দলে আসেননি। এই সমীক্ষা পত্রগুলো ব্লকে ডিইও, ডিএলটি বা ব্লক আনন্দধারা বিভাগে পেয়ে যাবেন। যদি না পান, সেক্ষেত্রে নিজেরা একটা সমীক্ষা করুন খুব সরলভাবে। আপনার পাড়ার, আপনার গ্রামে 18 বছরের ঊর্ধ্বে কোন কোন মহিলা এখনও স্বনির্ভর দলের আওতায় আসেনি। এবারে একটা সভা বা মিটিং করুন, সচেতনতামূলক সভা। এই সভায় আলোচনা করুন দলের প্রয়োজনীয়তা, দল করলে আর্থিক স্বাধীনতা, দলের আর্থিক অন্তর্ভুক্তিকরণ, দলের সামাজিক উন্নয়ন, সঞ্চয়ের অভ্যেস ও দক্ষতা বৃদ্ধি ইত্যাদি। এই সভায় আপনারা মহিলাদের অভিভাবকদেরও ডাকতে পারেন। আমি একটা ঘটনা শেয়ার করি। সালটা ছিল 2015। মাননীয় পিডি ডিআরডিসি মালদা আমাদের 4 জনকে দিয়ে একটা টিম করেছিলেন দল তৈরির স্পেশাল ড্রাইভের জন্য। এই স্পেশাল ড্রাইভটা শুধু শনি ও রবিবার করতে হতো। আমি, আমার 2 জন সহকর্মী, তার মধ্যে একজন ডিএলটি, মহিলা ডিএলটি, আর একজন বিপিএম, এই ছিল আমাদের টিম। তো একদিন স্পেশাল ড্রাইভে এমন একটি গ্রামে গেছি, যেটা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের একটি গ্রাম। রাস্তার ওই পারে বিহার, কাঠিয়ার জেলা, আর আমরা যে গ্রামে গেছি সেটা মালদা। সংখ্যালঘু অধ্যুষিত, ধর্মীয় আবেগপ্রণব ও কিছুটা মৌলবাদী জনবসতি। আমরা মিটিং করতে গেছি। দল সম্পর্কে কিছু বলা, কিছু শোনা তো দূরের কথা, আমাদের সঙ্গে কোনো মহিলাই বসতে চাননি, বসেননি। মহিলারা স্বনির্ভর দল করা তো দূরের কথা, মিটিং করাটাই চ্যালেঞ্জ। আমরা হাল ছাড়িনি। তারপর দিন আবার গ্রামে গেছি। না, এবার আর মহিলাদের সঙ্গে মিটিং করতে চাইনি। মিটিং করেছি গ্রামের মোড়ল, পঞ্চায়েত সদস্য, মসজিদের ইমাম, মাদ্রাসার মৌলভী আর ক্লাবের সেক্রেটারির সঙ্গে। তারপর যা হয়, দিনের পর দিন ড্রাইভ দিয়েছি, একাধিক দল করে বেরিয়েছি, সফলতা পেয়েছি। লড়াইটা খুব সহজ ছিল না। সংক্ষেপে বললাম, প্রেজেন্টেশনটা বড় হয়ে আপনাদের বিরক্তির কারণ না হয় তাই ছোট করে বললাম। তবে সময়টা পাল্টেছে। এটা 2015 ঘটনা। এখন সেরকম পরিবেশ নেই। এখন দলে দলে মহিলা এগিয়ে আসছেন দল করার জন্য। তো মিটিংটা সবাইকে নিয়ে করেন। মিটিংয়ের চেহারাটা বড় হতে পারে এই রকম। এই মিটিং হয়ে গেলে 2-3 দিন পরে আর একটা মিটিং করুন। এই মিটিংটা ছোট হবে, সবাই আসবে না, অনেকটা এই রকম। দ্বিতীয় মিটিংয়ে মহিলাদের চেতনায় হানা দিন।
তাদের স্বপ্ন দেখান। না, আপনাকে স্বপ্ন দেখাতে হবে না, স্বপ্ন তাদের মনের মণিকোঠায় সুপ্তভাবে রয়েছে। আপনি সেই স্বপ্নগুলোকে টেনে বের করে আনুন। স্বপ্ন সত্যি হওয়ার রাস্তাটা দেখান। ছোট ছোট স্বপ্ন বাস্তবায়িত হওয়ার রাস্তা, স্বনির্ভর দল গঠন করে দলে অংশগ্রহণ করে তারপরে সেই স্বপ্ন বাস্তবায়নের গল্প। আপনারা যেভাবে দল তৈরি করেন সেভাবে দল তৈরি করুন। 10-12 জন মহিলাকে নিয়ে দলের নাম ঠিক করুন, পদ ঠিক করে দিন, নির্দিষ্ট রেজুলেশন, কেওয়াইসি, ছবি ইত্যাদি। দলের যাবতীয় নিয়মকানুন, খাতাপত্র তৈরি হয়ে গেলে এই গঠিত দলের যাবতীয় কাগজপত্র ব্লক অফিসে জমা দিন অ্যাকাউন্ট খোলার জন্য। তারপর সিএসপি বা ডিএলটি বা ব্লকের অন্য কেউ গিয়ে ব্যাংকে জমা দিয়ে তার অ্যাকাউন্ট খুলে দিন। নমস্কার। সংক্ষেপে 1. চিহ্নিত করুন 18 বছরের ঊর্ধ্বে সেই সব মহিলাদের যারা এখনও স্বনির্ভর দলের মধ্যে নেই। 2. তাদের নিয়ে সভা করুন। 3. সভায় গ্রামীণ দরিদ্র মহিলাদের সমস্যার কথা শুনুন। 4. দারিদ্রতা, অভাব, পারিবারিক হিংসা, নির্যাতন বা অত্যাচার থেকে বেরিয়ে আসার রাস্তা বলুন। 5. মহিলাদের বিভিন্ন সমস্যার সমাধানে স্বনির্ভর দলের গুরুত্ব ও প্রয়োজন বোঝান। 6. মহিলাদের মস্তিষ্কে ঝড় তুলুন। 7. কয়েকদিন পর যোগাযোগ করুন। ইচ্ছুক মহিলাদের 10 থেকে 12 জনকে নিয়ে দল তৈরি করুন। 8. দল তৈরির প্রথম সভার রেজুলেশন, দলের নাম, সদস্যদের পদ, কেওয়াইসি গ্রুপ ছবি ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দিন। 9. তৈরি হওয়া দলের যাবতীয় কাগজপত্র ব্লক অফিসের আনন্দধারা বিভাগে জমা করুন। ধন্যবাদ।